তো এটা মূলত কারেন্ট রেগুলেটিংয়ের জন্য আমরা ব্যবহার করতেছি। সো এখানে আমরা এই এসসিআরটা ওইগুলো বাদ দিয়ে ওইখানে এসসিআর এসএসআর রিলে আছে, এসএসআর রিলে আছে, এটা হলো এসসিআর টাইপ, এটাও এসসিআর টাইপ। ওকে, এই দুইটা হলো এসসিআর টাইপ রেগুলেটর। এটা যে মোটর স্পিড বাজারে কিনতে পাওয়া যায়, বাট এটা যে এতই সস্তা না, মূল্য সস্তা না। মূলত এটাকে বাংলাদেশি মানুষজন, আমরা যারা রিপেয়ার করি বা যারা কাজ করি বা যারা আসলে এরকম এইগুলোকে বানাই বাংলাদেশে, চাইনিজকে কপি করার জন্যে বা নিজের একটা প্রোডাক্ট বানিয়ে চাইনিজকে ব্যবহার করে চায়না লেখা লিখে সেটাকে বিক্রি করার জন্য মানুষ অ্যাভেলেবেল আছে। সো ওকে, তো আপনি চায়না লেখা দেখেই চাইনিজকে ভরসা করলেই হবে না। চাইনিজের যেই লো কোয়ালিটি সেইটা হলো আমাদের দেশে আছে। ওকে, চাইনিজের যে লো কোয়ালিটির না, চাইনিজের যে সর্বশেষ লো বাজেটের যে জিনিসগুলোও থাকে সেগুলোও বাংলাদেশ থেকে চায়না নামে বিক্রি করা হয়। আমি জানি না মানুষ কী জন্য এত পরিশ্রম করে একটা ম্যানুফ্যাকচারিং জায়গা তৈরি করে তারপরে কেন আরেক দেশের নাম বিক্রি করে, এবং সে কেন আরেকটা দেশের থেকে ডেভেলপ করতে পারে না। সো এখানে আমি এই এসসিআরটা চায়না থেকেই আনাইছি, অরিজিনাল চাইনিজ প্রোডাক্ট। এইটার যেই কাজটা হবে সেটা হলো সে আমার এই হিটারটার যেই সুইচিং সেটাকে সুইচিং করবে এবং সেটাকে কাজ করবে। দেখতো রাকিবকে, এখানে আমি এখানে আমি এটা সুইচিং করলাম, সুইচিং করলে দেখেন আমার লাইটটা জ্বলতেছে, নিচে একটা হিটার আছে দেখেন, এই যে হিটারটা এই হিটারটা কিন্তু জ্বলতেছে। ওকে, এই হিটারটা মূলত সিরামিক্সের পানি গরম করার হিটার, তাই এখানে দেখেন 4.9 এম্পিয়ার নিচ্ছে, আর এখানে 100 এম্পিয়ার কারেন্ট খরচ হচ্ছে সেটাও দেখাচ্ছে। এই লাইটে 100 এম্পিয়ার দেখাচ্ছে, দেখছেন এখানে 100 এম্পিয়ার দেখাচ্ছে। এই জায়গাটা এই দেখেন, এটা হলো 001, এটা 100 এম্পিয়ার দেখাচ্ছে, কারণ দেখেন 100 এম্পিয়ার শো করতেছে, 100% দেখাচ্ছে, 100 এম্পিয়ার না, এটা হলো 100% শো করতেছে। ওকে, 100% বিদ্যুৎ খরচ হচ্ছে আমার হিটারে, তাই এটার এম্পিয়ার নিচ্ছে কত দেখেন, 4.5। আমরা জানি 5 এম্পিয়ার নিচ্ছে, আমরা জানি একটা হিটার যখন 1000 ওয়াটের হয়ে থাকে। আমি এই যে এটাকে আপনাদের জন্য কেটে এটাকে বানাইছি, এটাকে কেটে এই যে মাথা কেটে দেখেন লাগিয়েছি, এই যে এটা নষ্ট করে ফেললাম আপনাদের জন্য কিনে, শুধুমাত্র এই ভিডিওটার জন্য। যারা এই জিনিসগুলো শিখবেন আমাদের কাছ থেকে তারা কি এই জিনিসগুলো ভ্যালু দিবেন না আমাদের? সো এগুলো কেটে কেটে এরকম অনেক জিনিস যদি আমি বানাইতে আপনাদের বানিয়ে আপনাদেরকে হেল্প করতে চাই, তাহলে আমাকে সাহায্য করা লাগবে সাবস্ক্রাইব করে, এবং মিজুটেকের সাথেই থেকে মিজুটেকের যেই অ্যাসিস্ট্যান্ট আছে সেটাও চাইলে ব্যবহার করে আপনারা দেখতে পারেন, যেখানে আপনারা বিভিন্ন সমস্যার সমাধানগুলো খুব সহজে জানতে পারবেন। সো এখানে এইটা হলো আমার 5 ভোল্ট ব্যবহার করার জন্য একটা অপশন। এটার ভিতরে অ্যানালগ সিস্টেম আছে এবং ডিজিটাল সিস্টেম আছে। ওকে, এখানে আপনি কারেন্ট ব্যবহার করতে পারবেন, ভোল্ট ব্যবহার করতে পারবেন, 5 ভোল্ট ব্যবহার করতে পারবেন, 10 ভোল্ট ব্যবহার করতে পারবেন, সুইচিং ব্যবহার করতে পারবেন, 4 to 20 মিলি এমপিয়ার কারেন্ট ব্যবহার করতে পারবেন। সেটা দিয়ে কী করতে পারবেন, আমি এখন দ্বিতীয়টা কাজ করতেছি। দ্বিতীয়টা মিন, ধরুন আমি যাচ্ছি 5 ভোল্ট দিয়ে অপারেটিং করব 10 ভোল্টের জায়গায়। সো আমি যখন 5 ভোল্ট 10 ভোল্টের জায়গা দিচ্ছি তখন দেখেন 2.9 এম্পিয়ার ইনপুট নিচ্ছে, আউটপুট লাইট এবং কি হিটার কারেন্ট খরচ করতেছে, সাথে বোল্ট এবং কারেন্ট রেগুলেটিং হয়েছে। ওকে, এইখানে আমি 5 ভোল্ট দিছি, অলরেডি 4 ভোল্ট দিছি বা 4.2 ভোল্ট দিছি। কিন্তু আমি যদি এই ভোল্ট 1 থেকে শুরু করে অ্যানালগ ভেরিয়েবল ইউজ করে এটাকে অপারেট করি, তাহলে যেটা হবে আমার কন্ট্রোলে থাকবে এই তাপ, এই লোড, এবং আপনি দেখতে পাচ্ছেন যদি আমি ডাইরেক্টলি অন করতাম একটা হিটারকে, তাহলে এম্পিয়ারটা কিন্তু, হিটার হলো এমন একটা বিদ্যুতের লোড যা খুব দ্রুত সুইচিংয়ের মাধ্যমে ফুল কারেন্টকে টান দেয়। আর এটা যখন অনেক বেশি বড় একটা প্রজেক্ট হয়, যেখানে অনেক বেশি এম্পিয়ার খরচ হয়, সেখানে অনেক হিটার থাকতে পারে। সো সেখানে কী হয়, সেখানে এটাকে বারবার কারেন্ট ভেরিয়েশন করার জন্য একটা প্রবলেমের দেখা যায়। বা অনেক মেশিন আছে যেসব জায়গায় মেশিনগুলো স্টার্টিং কারেন্ট অনেক বেশি নেওয়া হয় বা অনেক বেশি লোড টান দেওয়ার কারণে পিএফ বা এম্পিয়ার তার মোটা দেওয়া লাগে, তার গরম হয়ে যায়, এই সমস্যাগুলো আসতে পারে। সো আপনারা চাইলে এরকম এসসিআর ব্যবহার করে 3 ফেজ মোটর, সিঙ্গেল ফেজ মোটর, সফট স্টার্টারের জন্য ব্যবহার করতে, মেশিনের যে মেন লোড, মেশিনের ইন্টারনাল যে মেন লোডে বা মেশিনের যে আপনার লো ভোল্টেজ স্টেবিলাইজার, এগুলোও ব্যবহার করতে পারেন। এই সব জায়গায় আমরা এগুলোকে বানিয়ে আপনাদেরকে কাস্টম প্রোডাক্ট বানিয়ে দেবো। দেখেন আমি আবারও দেখাচ্ছি, আমরা এম্পিয়ার খরচ করতেছি কত, 2.9 এম্পিয়ার। তার মানে আমরা এখন এখানে ভেরিয়েবলের মাধ্যমে চাইলে এটাকে কমাইতে বাড়াইতে পারবো। আমি আবার ফুল কারেন্ট খরচ করি এখানে, বা ফুল এম্পিয়ারকে যদি ব্যবহার করি, তাহলে এখান থেকে আমি যেটা করবো 5 ভোল্টকে ফুল সুইচিং দেবো। দেখেন এখানে এম্পিয়ার বাড়তেছে। কিন্তু একটা জিনিস খেয়াল করছেন কি, এই যে কারেন্টটা স্মুথলি সফট স্টার্ট নিচ্ছে, মানে একটা টাইম সেট করা আছে আমার এটার ভিতরে, যেমন আমি 1 মিনিট সেট করছি বা 1 সেকেন্ড সেট করছি বা 5 সেকেন্ড সেট করছি, সেই টাইমটার ভিতরে মূলত এই কারেন্টটা আস্তে 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 ধাপে ধাপে বাড়বে। দেখেন ধাপে ধাপে বাড়তেছে। আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো মূলত পাওয়ার রেগুলেটর অথবা
ভোল্টেজ রেগুলেটর হিসাবে আপনি ব্যবহার করবেন, ঠিক আছে? এবং সফট স্টার্টার থাকবে এর সাথে, ওকে? তো সফট স্টার্টার, ভোল্টেজ রেগুলেটর সিএনসি মেশিনের জন্য যারা ব্যবহার করতে চাচ্ছেন তারাও চাইলে এটা ব্যবহার করতে পারেন। যারা কাটিং বলতে ওইখানে চাউল ভাঙানোর মেশিন বা বিভিন্ন জায়গায় এরকম সিঙ্গেল ফেজ থ্রি ফেজ মোটর ব্যবহার করেন কিন্তু কোনো ধরনের ইনভার্টার ব্যবহার করেন না, সো ইনভার্টার যারা ব্যবহার করেন না তারা চাইলে এই এসসিআর রেগুলেটর ব্যবহার করে আপনি এই কাজটা করতে পারেন। দেখেন আবার দেখাচ্ছি। এতে আপনার বিদ্যুতের যেমন অপচয় কমে যাবে এবং স্টার্টিং টর্ক সেফটি থাকবে, মোটর সেফটি থাকবে। আপনি চাইলে এই জায়গাতে বড় বড় পাম্প, বড় বড় যে জায়গাগুলো আছে সেগুলো সব স্টারের মাধ্যমে আপনার বিদ্যুৎকে কন্ট্রোলিং করতে পারবেন। দেখেন এই যেখানে কীভাবে বাড়ে, আস্তে 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 দেখছেন কন্ট্রোল হচ্ছে। মোট কথা, আপনি কারেন্টকে বিদ্যুৎকে এবং ভোল্টেজকে দুইটাকে ইনপুটকে কন্ট্রোল রেখে তারপর আপনি চালাতে পারবেন। এখানে হিটারটা আমার লাগানো আছে, এটা নর্মালি যে হিট দেওয়ার কথা সেটা কিন্তু দিবে এবং এটা বিভিন্ন জায়গায় মোল্ডিং মেশিনও আপনি চালিয়ে লাগাইতে পারেন। ওকে, ভালো থাকবেন সবাই। যারা এটা চাচ্ছেন নিতে তারা আমরা সুন্দর প্যানেল বানিয়ে দিব, যাদের জন্য প্রয়োজন তারা নিয়ে এটা ব্যবহার করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এগুলোকে বাদ দিন, এগুলা চলবে না, এগুলো আসলে কম দামি না, শুধুমাত্র এগুলো বাংলাদেশে বানায়, বাংলাদেশে বানায়, শুধুমাত্র বাংলাদেশে বানায় না, লো কোয়ালিটির লোকজন যাদের কোনো ধরনের নলেজ নেই, চাইনিজ একটা পণ্য খুলে সেটাকে ক্যাচিং প্লাস্টিক বানিয়ে এটা কোনো হিটসিং না, এটা স্টিল। দেখেন এটা একটা 2 নাম্বার প্রোডাক্ট, এইটা এক অরিজিনাল মোটামুটি ভালো প্রোডাক্ট, তবে এটার যে কাজ সেই কাজটা মূলত এখন আমাদের কাছে কি হয়, গ্রহণযোগ্য না। সো এইটার থেকে এই দেখেন এটা অ্যালুমিনিয়াম আর এটা হলো স্টিল। তো আপনারা সবাই জানেন হেডসিং কি স্টিলের হয় নাকি অ্যালুমিনিয়াম হয়। সো চাইনিজরা এত বোকা না, ওয়ার্ল্ড ওয়াইড এই প্রোডাক্টটা সে বিক্রি করতে পারবে না। সো এটা মেড ইন বাংলাদেশ এবং চাইনিজের নামে বিক্রি করতেছে। ওকে, তো তো যেটা হবে, আপনারা চাইলে এটাকে আমাদের কাছ থেকে কন্ট্যাক্ট করে কিনে নিয়ে আপনি ব্যবহার করে দিতে পারেন। আমরা সুন্দর একটা প্যানেল আপনাকে বানিয়ে দিয়ে সাহায্য করবো। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ। আর আমাদের এআই ব্যবহার করে দেখুন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, এআই সাথে ব্যবহার করার কথা বলে আপনি সম্পূর্ণ আমাদের যেই ইনফরমেশন, আপডেট অটোমেশনের ইনফরমেশন, আপনার মেশিনের কী সমস্যা, কীভাবে সমাধান করতে চেষ্টা করবেন, কী কী প্রবলেম হইতে পারে, এবং আপনাকে যারা ঠকানোর জন্য এক সমস্যার জায়গায় আরেক সমস্যা বলে কাজ নিচ্ছে তাদেরকেও আপনি ধরতে পারবেন ওই এআই ব্যবহার করে। আপনি চাইলে সেটা করে দেখতে পারেন, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেটা একটা গ্রুপ, জাস্ট জয়েন করবেন আর আপনারা তাকে প্রশ্ন করতে থাকবেন, সে আপনার মতো করে, আমাদের এখানে গ্রুপ অনেকগুলো মেম্বার আছে এবং এআই সাথে আছে, সো আপনাকে সাপোর্ট দিবে। আল্লাহ হাফেজ।